একটা গরু থেকে 200 গরুর মালিক, গ্যারেন্টি। আপনি যদি 4টি কারণ জানেন তাহলে কোনোদিনই আপনার খামারে লস হবে না। আপনার টাকা আছে, আমি আপনাকে অনুরোধ করব, যদি এই 4টি কারণ না জানেন তাহলে আপনি গরুর খামার করবেন না। কেন গরুর খামার করবেন না, এই বিষয়টা নিয়েই বিস্তারিত আজকের ভিডিও। আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইজানেরা, মোটা তাজাকরণ খামারে রিস্ক কম, লাভও কম। ডেইরি খামারে রিস্ক বেশি, লাভও বেশি। গাভীর খামার করে অনেক খামারি ভাইজানেরাই ধ্বংস হয়ে গেছেন এবং গাভীর খামার করে অনেক খামারি ভাইজান সফল হয়েছেন। যদি গাভীর খামার করে সফল হওয়া যায় তাহলে আমি আপনাকে কেন বলতেছি আপনি খামার করবেন না। 1 নাম্বার কারণ, এত বড় উলান দেখা আপনি গাভী কিনছেন 20 লিটার দুধ দিবে, কিন্তু যখন আপনি গাভীটা খামারে নিয়ে আসছেন তখন আয়না দেখছেন আপনার খামারে গাভী দুধ দিচ্ছে 5 থেকে 7 লিটার। আপনি উলান দেখে বুঝতে পারছেন না এটা 5 থেকে 7 লিটার দুধের গরু। এত বড় উলান দেখে আপনার মনে হয়েছে 20 লিটার দুধই দিবে। আমি আপনাকে অনুরোধ করব আপনি খামার করবেন না। দেখেন, আপনি হিসাবটা মিলান, যদি 60 টাকা লিটার দুধ হয়, 20 কেজি দুধের দাম 1200 টাকা হয়। যদি এই গাভীটা আপনার খামারে আনার পরে 6 কেজি দুধ দেয়, 7 কেজি দুধ দেয়, তাহলে দেখেন হিসাবটা হবে 420 টাকা, কই 1200 টাকা, কই 420 টাকা, হিসাব মিলে। কেন খামার করবেন না? দ্বিতীয় কারণ, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। কিরকম সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন? মোটা তাজা গরু দিয়ে খামার শুরু করলে ভালো হবে নাকি দুধের খামার দিয়ে, যুবতী গাভীর খামার দিয়ে খামার শুরু করলে ভালো হবে? আপনি জানেন না আপনার এলাকায় মোটা তাজা গরুর দাম কেমন পাওয়া যায়, ভালো জাতের চাহিদা কেমন, সঠিকভাবে ওগুলা বিক্রি করা যায় কিনা। আপনি এটা জানেন না আপনার এলাকায় দুধের দামের সাথে দানাদার খাবারের দাম মিল আছে কিনা। আপনি এটা জানেন না একটা গরুকে কত কেজি দানাদার খাবার দিলে তার কতটুকু দুধ আসা সম্ভব। যখন আপনি এটা জানবেন না তখন আমি আপনাকে অনুরোধ করব আপনি খামার করবেন না। কেন খামার করবেন না? 3 নাম্বার কারণ, ম্যাস্টাইটিস। গাভীর খামারে একটা মারাত্মক ধরনের একটা রোগ। যদি এই রোগের পূর্ব লক্ষণটা আপনি না বুঝেন এবং রোগের শুরুতে যদি আপনি প্রাথমিক চিকিৎসা না দিতে পারেন, প্রাথমিক চিকিৎসা না জানেন, তাহলে যে কোনো 1 থেকে 2টা বাট নষ্ট হয়ে যাইতে পারে। দিনে দিনে আপনার খামারের গরু বেঁধে 50 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দিনে দিনে নষ্ট হয়ে যাইতে পারে, দিনে দিনে গায়েব হয়ে যাইতে পারে। আপনি যদি এটা না জানেন, আমি আপনাকে বলবো আপনার টাকা থাকলেও এই মুহূর্তে আপনার খামার করা উচিত না। কেন খামার করবেন না? আপনি কেন খামার করবেন না? 4 নাম্বার কারণ, 4 নাম্বার কারণটা খুবই জরুরি। যেরকম উন্নত জাতের গাভী থেকে উন্নত জাতের বাছুর হয়, উন্নত জাতের বাছুর গুলা যখন হয় তখন সেই বাছুর গুলাই মাঝে মধ্যেই পাতলা পায়খানা করে। যারা খামার অলরেডি করছেন ওনারা জানেন মাঝে মধ্যে পাতলা পায়খানা করে। যখন বাছুর গুলা মাঝে মধ্যে পাতলা পায়খানা করে, আপনি যদি এটা বুঝতে না পারেন কেন পাতলা পায়খানা করতেছে, অনেক সময় এরকম হয় পাতলা পায়খানা করতে করতে বাছুর গুলা মারা যায়, অনেক সময় নিউমোনিয়া বাছুর গুলা মারা যায়। আপনি যদি পূর্ব লক্ষণটা না বুঝেন তাহলে পাতলা পায়খানা করতে করতে বাছুর মারা যাইতে পারে, নিউমোনিয়া হইতে হইতেই বাছুর মারা যাইতে পারে। একটা বাছুর মারা গেলে 2 বছর আপনি পিছনে পড়ে যাবেন। এরকম বড় গাভীর ক্ষেত্রে আপনি কমসে কম 1 থেকে 2 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি গাভীর সঠিক টাইমে সঠিক যত্নটা না জানেন এবং নবজাতক বাছুরের সঠিক যত্নটা না জানেন। তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি খামার করবেন না। ইতিমধ্যে যারা 4টা বিষয় জানা গেছেন ওনাদের জন্য আরেকটা বোনাস বিষয় বলতেছি। কেন বলতেছি? যারা কিছু জানে না ওনাদের মাথা ব্যথা নাই, যারা জানে ওনাদেরই মূলত মাথা ব্যথা। কেন ওনাদের মাথা ব্যথা? যিনি জানে না ওনার লস হোক আর যাই হোক ওইসব নিয়ে ওনার পেরেশানি নাই, আর যিনি জানে ওনার অনেক কিছুই জানতে হয়। 5 নাম্বার কারণ, বোনাস কারণ, আপনি খামার শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের সরবরাহ করতে হবে। কেন? বাণিজ্যিক ভাবে যদি আপনি খামার করেন তাহলে কাঁচা ঘাসের সরবরাহটা আগে থেকেই করতে হবে। কাঁচা ঘাসে রয়েছে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, গরুর স্বাস্থ্য ভালো রাখবে। গরুর যখন স্বাস্থ্য ভালো রাখবে, এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেশি থাকবে তখন দেখবেন খামারে রোগ শোকের পরিমাণ কম।
আমি একদম 100% উচিত কথা বলতেছি। প্রিয় ভাইজানেরা, যিনারা অলরেডি 3-4 বছর যাবত কিংবা 5-7 বছর যাবত খামার করতেছেন, ওনারা দেখবেন যিনারা কাঁচা ঘাস খাওয়ান, ওনাদের গরুর খামারে রোগশোক একদম নাই বললেই চলে। রোগশোক হওয়ার পরিমাণ খুবই কম। যদি আপনি কাঁচা ঘাসের সরবরাহটা করতে পারেন, তাহলে দানাদার খাবারের খরচটা কমে যাবে। আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে দানাদার খাবার কিনা আপনি কাঁচা ঘাসের চাহিদা পূরণ করে দিবেন। সেই ক্ষেত্রে বছর শেষে দেখবেন আপনার হিসাব মিলবে না। যখন আপনার হিসাব মিলবে না, তখন অটোমেটিকলি খামার বন্ধ করে দিতে হবে আপনাকে। সেজন্য যিনারা গরুর খামার করবেন, কাঁচা ঘাস করবেন না, ওনাদেরকে আমি এই মুহূর্তে পরামর্শ দিব, এই মুহূর্তে আপনার খামার করা সময় হয় নাই, কিংবা এই মুহূর্তে খামার করা আপনার জন্য উচিত না। প্রিয় ভাইজানেরা, যিনারা প্রবাসী ভাইজানেরা আছেন এবং যিনারা বিত্তশালী মানুষ আছেন, যিনারা চিন্তা ভাবনা করতেছেন গরুর খামার করবেন, এই বিষয়গুলো যদি আপনার মধ্যে না থাকে, এই বিষয়গুলো যদি আপনি করতে না পারেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব খামার করবেন না। আমি আপনাকে অনুরোধ করব এই মুহূর্তে খামার করবেন না। কেন করবেন না? এই যে দেখছেন, খামার করলে এই বিষয়গুলো যদি আপনি না করেন, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ইউটিউব ফেসবুকের রমরমা ভিডিও দেখে লাভ নাই। একটা গরু থেকে 200 গরুর মালিক, কিংবা 70,000 টাকা থেকে এখন 70 লাখ টাকার মালিক, তা হর হামেশায় একজনই হয়ে থাকে। সবার কপাল এরকম প্রশস্ত না, সবাই চাইলেই সম্ভব হয় না। আপনাকে ভাগ্য গড়তে হবে আপনার পরিশ্রমের মাধ্যমে, আপনার জ্ঞানের মাধ্যমে। প্রিয় ভাইজানেরা, এই যে ইনফরমেটিভ ভিডিও যেটা বলছি, অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য ভাইয়ারা দেখা বিষয়গুলো বুঝতে পারে এবং বুঝে শুনে খামারে নামতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।